আহলে হাদিস লামাযহাবী ব্যক্তিদের মধ্যেও মুজিব ভক্ত আছে। তার বাস্তব দৃষ্টান্ত দেখেন। মুজাফফর বিন মুহসিন সাহেব কি বলে বেড়াচ্ছে। শেখ মুজিবের মূর্তি ভাঙছে, কিন্তু জিয়াউর রহমানেরটা ভাঙেনি কেন? বেগম রোকেয়ারটা ভাঙেনি কেন? এটা মূর্তি ভাঙ্গা না, এটা মুজিব ভাঙ্গা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহনাফ টিভির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত শুনলেন আহলে হাদিস লামাযহাবী ব্যক্তিদের অন্যতম একজন ব্যক্তিত্ব মুজাফফর বিন মুহসিন সাহেব কোরআন এবং হাদিসের মাধ্যমে ভাস্কর্যের ফজিলত নিয়ে আলোচনা করতেছিলেন। প্রিয় দর্শক, এই হচ্ছে মূলত নামদারি তথাকথিত লামাযহাবী আলুল হাদিস ব্যক্তিদের কোরআন হাদিসের বচন ভঙ্গি। প্রিয় দর্শক, শুধু কি এটাই? তালেবান সরকার নিয়ে এবং তালেবানদের ইমানি যেই তাকাত, সেই তাকাত নিয়ে পর্যন্ত এই নামদারি লামাযহাবী ব্যক্তিটি কথা বলেছে। চলুন সেগুলো শুনে আসি। আমরা তালেবান না, তালেবানরা সব মূর্তি ভাঙছে, তো মাজারগুলো সুন্দর করে সাজায় যাবা, মূর্তি পূজারি ওরা। হ্যাঁ প্রিয় দর্শক, আসলে এদেরকে কোন ভাষায় কথা বললে আমার মন শিথিল হবে, শান্তি হবে, সেই ভাষা আমার জানা নেই। এদেরকে পাইলে পরে আপনি আপনার পায়ের নিচে যা থাকে তা দিয়ে পিটাইলে সম্ভবত পায়ের সেই তলার অপমান অপদস্থ হবে, তারপরেও এদেরকে আপনি কখনো অপমান অপদস্থ করতে পারবেন না। প্রিয় দর্শক, কি বলল? আমরা তালেবান না। হ্যাঁ, আমরা জানি তোমরা তালেবান না, তোমরা হচ্ছ ইহুদি খ্রিস্টানদের উচ্ছিষ্ট পানকারী একটি দল। আর কি বললে? যে তালেবানরা সমস্ত মূর্তি ভেঙেছে কিন্তু মাজার ভাঙেনি। আচ্ছা, পরিশেষে আবার বললে এরা মূর্তি পূজারী। মূর্তি যদি ভেঙেই ফেলে তাহলে পুনরায় এদেরকে মূর্তি পূজারী কিভাবে বললে? বেশির থেকে বেশি বলতে পারতে মাজার পূজারী। সত্যিকার অর্থে ইহুদি আর খ্রিস্টানদের পা চাটতে চাটতে পরিস্থিতি এমন হয়েছে যে মাথার যে গিলুগুলো আছে সেগুলো শুকিয়ে গিয়েছে, মাথার যে নাট বল্টু আছে সেগুলো অলরেডি পেস খেয়ে গেছে, যার কারণে তোমাদের এখন বচনভঙ্গি ঠিক নেই। বলতে চাও একটা, বলে ফেলো আরেকটা, যেটাকে আমাদের বাংলাদেশের একেবারে সাধারণ লেভেলের মানুষও জানে, পাগলামি আর উন্মাদনা। প্রিয় দর্শক, আমি বলতে চাই এই লামাযহাবীকে যেখানেই পাবেন সেখানে পায়ের নিচে যে জিনিসটা থাকে না সেটা দিয়ে ইচ্ছে মতো বসাবেন, কারণ এরা সত্যিকার অর্থে মুসলিম উম্মার মাঝে বিভেদ সৃষ্টি করতে চায়। এই বিশ্ব ভূমণ্ডলে ইসলামী হুকুমত কোনো রাষ্ট্রে যদি থেকে থাকে সেটি কেবলমাত্র শুধুমাত্র আফগানে প্রতিষ্ঠিত হয়েছে। আফগান ছাড়া অন্য কোনো দেশে, এমনকি জাজিরাতুল আরব বিশ্বেও ইসলামী হুকুমত নেই। যদি ইসলামী হুকুমত থাকতো তাহলে বিন সালমান কি করে কাবার একটি অবয়ব আকৃতি দাঁড় করিয়ে সেখানে পশ্চিমা মেয়েদের অর্ধ উলঙ্গ বানিয়ে ডান্স করায়? প্রিয় দর্শক, সেই বিন সালমানের লোকই হচ্ছে এই সমস্ত শায়েক নামে ভণ্ড যারা, তারা। প্রিয় দর্শক, শুধুমাত্র এই কথাগুলো বলছি মনের ক্ষোভে। যেখানে পুরা বিশ্ব তাকিয়ে আছে আফগানের প্রতি, সেই আফগান নিয়েও এই লোকগুলো কথা বলতে শুরু করেছে বাজেভাবে, বাজে মন্তব্য করে। প্রিয় দর্শক, এই ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা বলাটাই এদের নিত্যদিনের কাজ এবং কর্ম। মাহফিলের মধ্যে গিয়ে কোরআন সুন্নাহর কোনো আলোচনা নেই, হাদিসের কোনো কথাবার্তা নেই, ফিকহের কোনো কথাবার্তা নেই। ফিক তো একদম বরদাস্ত করতেই পারে না। সমস্ত আইম্মায়ে কেরামদেরকে বানিয়ে রেখেছে মুশরিক। যারা আইম্মায়ে কেরামকে অনুকরণ করে তাদেরকে বানিয়েছে মুশরিক। এভাবে বিভিন্ন ধরনের ভেদাভেদ আর ফিতনা ফাসাদ অরাজকতা সৃষ্টি করে সমাজের মধ্যে যারা প্রতিষ্ঠিত হয়ে রয়েছে তারাই হচ্ছে মূলত এই লামাযহাবী এবং সালাফি বলে পরিচিত ব্যক্তিত্বরা। প্রিয় দর্শক, আমি বলতে চাই আপনারা যে যেখানে আছেন সেখান থেকেই এদেরকে নিয়ে কঠিন থেকে কঠিন প্রতিবাদ গড়ে তুলুন। বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। বাংলাদেশের মুসলিম উম্মাহ ভেদাভেদ চায় না, বাংলাদেশের মুসলিম উম্মাহ ঐক্য হয়ে থাকতে চায়।
স্বৈরাচার মুক্ত করেছে, বাকি স্বৈরাচারের যারা দালাল তাদেরকে এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে মুক্ত করতে পারে নাই। এজন্যই এই লোকগুলো ওয়াজের মাহফিলে বসে, স্টেজে বসে মুজিবের গুণকীর্তি গেয়ে যাচ্ছে। মুজিবের ভাস্কর্য কেন ভাঙা হলো, জিয়াউর রহমানের ভাস্কর্য কেন ভাঙা হলো না? আরে বেটা, এটাই তো সুস্পষ্ট প্রমাণ দাঁড় করাচ্ছে তুমি একজন মুজিব ভক্ত। মুজিব ভক্তের স্থান বাংলাদেশে হবে না। সুতরাং সতর্কবার্তা দিচ্ছি, যেখানেই তোমাকে পাবো সেখানেই আমার পায়ের নিচের জিনিসটা দিয়ে কাজ করব, মনে রাখবা।